আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 967 এর নিপ টু এর প্রবলেম সি নাম্বারটা। এটার নাম হচ্ছে গেস দ্য ট্রি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, দিস ইজ অ্যান ইন্টারেক্টিভ প্রবলেম। ঠিক আছে, ইন্টারেক্টিভ প্রবলেম মানে হচ্ছে তুমি একটা জিনিস তুমি কম্পিউটারে কাজ করবা, সেটা তোমাকে আনসার দেবে। ঠিক আছে, মানে দুইটার মধ্যে ইন্টারেক্ট হবে, দুজনের মধ্যে, আমার এবং কম্পিউটারের মধ্যে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, মিশুকি হ্যাজ চুজ এ সিক্রেট ট্রি। ঠিক আছে, মিশুকি একটা সিক্রেট ট্রি ধরছে। ঠিক আছে, যেটা এনটা নোট থাকবে আর কি, এবং ইন্ডেক্স 1 থেকে এন। অ্যান্ড আক্স ইউ, তুমি আক্স করতে পারবা গেস ইট ইউজিং কোয়ারিজ দ্য ফলোয়িং টাইপস অফ। ঠিক আছে, এখানে বলছে আক্স ইউ টু গেস ইট বাই ইউজিং কোয়ারিজ অফ দ্য ফলোয়িং টাইপ। ঠিক আছে, তুমি কীরকম কোয়ারি আক্স করতে পারবা, এ এবং বি। প্রশ্ন মতো মানে তুমি আক্স করছো, তারপরে এ এবং বি দুইটা নোট। ঠিক আছে, এ এবং বি। মিশুকি উইল টেল ইউ, মিশুকি তোমাকে বলবে হুইচ নোড এক্স মিনিমাইজেস। ঠিক আছে, যে নোডটা দুইটা নোডকে মিনিমাইজ করতেছে, মানে মাঝখানে আছে আর কি, যেটা হচ্ছে ডি এ এক্স আর মাইনাস ডি বি এক্স। ঠিক আছে, আচ্ছা এটা কিছুই না, জাস্ট এখানে বোঝাচ্ছে যে দুইটা নোড দিবে এ এবং বি, এদের মাঝখানে কে পড়তেছে সেটা হচ্ছে যে এক্স। ঠিক আছে, আর ডি এবং এক্স হচ্ছে যে এটার ডিস্টেন্স বিটুইন এক্স এবং ওয়াই। ঠিক আছে, এখন বলছে ইফ মোর দেন ওয়ান সাচ নোট এক্সিস্ট, যদি দুইটা সেম ডিস্টেন্সের মধ্যে যদি দুই তিনটা কি থাকে, এই নোট থাকে, এক্সিস্ট করে, নোট এক্সিস্ট করে, মিশুক উইল টেল ইউ ওয়ান হুইচ মিনিমাইজেস এ, যেটা এর কাছাকাছি আসবে সেটা বসাবো আর। ঠিক আছে, এখন জাস্ট আমি কি করতে পারবো, এই 15টা কোয়ারিজ আস করতে পারবো এন ইন্টু 15। ঠিক আছে, এন এম হচ্ছে 100। ধরো আমি এখানে কি বলছে, যদি আমি সরাসরি এখানে বুঝাই, সেটা হচ্ছে তোমার কাছে একটা এটা ট্রি আছে, একটা ট্রি আছে 1 2 3। এখন সাপোজ আমি এ ধরলাম হচ্ছে 1, আমি আক্স করলাম এ, আমি আক্স করলাম সেটা হচ্ছে 1 এবং 3। তার মানে সে আমার আনসার দিবে 1 এবং 3-এর মাঝখানে কি আছে আমার, হ্যাঁ 1 এবং 3-এর মাঝখানে 2 আছে, সে এটা আমার আনসার দিল। ঠিক আছে, এখন কীভাবে এটা 2 আনসার দিল, কারণ হচ্ছে আমি ডিস্টেন্স চেক করি, এটার জন্য ডিস্টেন্স 0 1 2, আবার এটার জন্য এর থেকে জন্য ডিস্টেন্স 0, তারপর হচ্ছে 1 2। ঠিক আছে, আমি সব ক্ষেত্রে ডিস্টেন্স চেক করি, 2 0 এবং 2 এর ডিস্টেন্স হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 2। তারপরে 1 এবং 1 থেকে বিয়োগ দিলে 2 0 আসে, তার মানে এটা ডিস্টেন্স হচ্ছে 0, তার মানে এটার ডিস্টেন্স হচ্ছে 2, তার মানে মিনিমাম কোন ডিস্টেন্সে আছে, মিনিমাম এই ডিস্টেন্স আছে, তার মানে আমার নোটটা হবে এটা, মানে যে এক্সট্রা রিটার্ন করবে সেটা হবে আমার 2। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে 2 চলে আসতেছে, তার মানে আমার এখন এ চলে আসতেছে, এটা আমি এটা রাখতেছি, বি যেটা আছে সেটা রাখতেছি, আমি থাকুক এটা। এখন তাহলে আবার এটা দেখি, এ এবং আবার আবার একটা ডিস্টেন্স কাউন্ট করি, হিসাব করি, এটার নাম হচ্ছে এই ডিস্টেন্স হচ্ছে 0, এই ডিস্টেন্স হচ্ছে 1, আবার এই ডিস্টেন্স হচ্ছে 0, এই ডিস্টেন্স হচ্ছে 1। ঠিক আছে, এখন দেখো তো দুই ক্ষেত্রে কিন্তু আমার 1 ডিস্টেন্স কিন্তু 1 আসতেছে। ঠিক আছে, ডিস্টেন্স কিন্তু 1 আসতেছে। এখন তো যদি এরকম ডিস্টেন্স যদি 1 আসে, তারা কি বলছে, যেটা এর কাছাকাছি, বলছে ইফ মোর দেন ওয়ান সাচ নট এক্সিস্ট মিশুক উইল টেল ইউ মিনিমাইজে, যেটা এর কাছাকাছি থাকবে আর কি। তাহলে হচ্ছে আমার এর কাছাকাছি কোনটা আছে, এখানে দুই ক্ষেত্রে 1 আসতেছে, তার মানে আমার এখানে রিটার্ন করবে 2 রিটার্ন করবে আর কি। ঠিক আছে, 2 রিটার্ন করবে, তার মানেই এতটুকু আমি বুঝে গেল আমার। ঠিক আছে, যেহেতু 2 এখানে 3 এবং 2 এর নোট কোনটা কাছাকাছি, অবশ্যই 2 হবে, কারণ তারা বলেই দিছে যদি এরকম দুইটা সব ক্ষেত্রে যদি মিনিমাইজ মানে একাধিক সংখ্যক থাকে, যেটা এর কাছাকাছি আসবে সেটা, তার মানে এর কাছাকাছি আছে কত, এর নিচে 0 সংখ্যক। বুঝছি, তাহলে হচ্ছে এ হচ্ছে তারা যে দুইটা কাজ করছে, এই দুইটা আনসার দিবে আর কি। এখন আমাকে বলতে হবে এরকম, তাকে জিজ্ঞেস করে করে আমি যে সিক্রেটটি সে ধরে নিয়েছে সেটা আমি বের করতে হবে আর কি। ধরো আমি একটা লুপ চালালাম, এই একটা নোট বানালাম, এই ট্রি বানালাম, মনে করি ট্রিটা হবে এরকম সিক্রেট ট্রি 1 3 5। ধরো এখানে হচ্ছে 7 8, 8টিতে n-1 সংখ্যক এজেস থাকে। এখন আমি ধরো আমি 1 থেকে একটা লুপ চালালাম, মানে 1 থেকে এ রাখলাম 1, তারপরে বি রাখলাম আমি ধরো
এই 2 রাখলাম, ঠিক আছে? তো এখন এই দুইটার ক্ষেত্রে নোট কত রিটার্ন করবে, এক্স রিটার্ন করবে, কারণ হচ্ছে যে দুই ক্ষেত্রে 1 ডিস্টেন্স আসতেছে, এটা 0 এটা 1, তারপর হচ্ছে এটা 0 এটা 1, দুই ক্ষেত্রে আমার ডিস্টেন্স বিয়োগ করলে 1 থাকে, 1 থাকলে আমি যেটা এর কাছাকাছি সেটা আসবে। তার মানে যদি সব সময় আমি এ আর সে যেটা আমাকে রিটার্ন করবে আক্স রিটার্ন করবে, যদি যদি এরকম যদি কেস হয় তাহলে আমি বুঝে যাবো যে এটা এর বাইরে এই দুইটার মধ্যে একটা এজেস আছে, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা এজেস আছে, তার মানে ওটা আমি ফিডব্যাক করে রাখবো। আমাকে বলছে সবগুলো এজেসগুলো আমাকে ফিন করো, ঠিক আছে? সবগুলো এজেসগুলো আমার ফিন করো। তাহলে আমি যে ক্ষেত্রে আমি এ এবং তার আক্সের ভ্যালুটা সেম আসবে, তার আমি বুঝে যাবো যে আমার ওই দুইটার মধ্যে একটা এজেস আছে, এজেসগুলো রেখে ফেললাম, ঠিক আছে? তাহলে আবার আসি 1 এবং 3 এর মধ্যে কি এজেস আছে কিনা? হ্যাঁ, 1 এবং 3 এর মধ্যে এজেস আছে, কারণ আমার 1 এবং 3 দিব কোশ্চেন মার্ক দিয়ে, সে রিটার্ন করবে 1 রিটার্ন করবে, কারণ দুই ক্ষেত্রে 1 কাছাকাছি আর কি, এই দুইটার মধ্যে 1 রিটার্ন করবে, কারণ হচ্ছে যে ডিস্টেন্স 1 এর কাছাকাছি, ঠিক আছে? এই ক্ষেত্রে তার মানে 1 এবং 3 এর মধ্যে একটা এজেস আছে। এবং 1 এবং ধরো আমি এখানে হচ্ছে 6 আছে, আমি 6 এখানে হচ্ছে 7, হ্যাঁ 1 এবং 7 এর মধ্যে আমি এজেস কাউন্ট করি, আদৌ কি এজেস আছে কিনা? না। কিভাবে দেখো, আমার এই দুই ক্ষেত্রে আমি ডিস্টেন্স কাউন্ট করি 0 1 2 3, তারপর হচ্ছে এখানে 0, এই ক্ষেত্রে হচ্ছে 0 1 2 3। দেখো তো ডিস্টেন্স কোথাও মিনিমাম আছে, ডিস্টেন্স হচ্ছে এখানে হচ্ছে 3 আছে, এই দুইটার মধ্যে বিয়োগ দিলে হচ্ছে 1 আসে, এই দুইটার মধ্যে 1 আসে, এই দুইটার মধ্যে এই কত আসে 3 আসে, তার মানে ডিস্টেন্স কোথাও মিনিমাম, এখানে 1 এখানে 1 এখানে 1, ঠিক আছে? যেহেতু আমি এইটাকে ধরছি কত, হ্যাঁ, তার মানে যেহেতু কোনটার এর কাছাকাছি 2 এর কাছাকাছি, দুইটা 1 এর কাছাকাছি আর কি, তার মানে আমার হচ্ছে আমার নোটটা এক্স রিটার্ন করবে 3 এ রিটার্ন করবে আমার, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার 3 এখানে রাখি গেলাম, তার মানে হচ্ছে আমার এ চলে আসতেছে, আমার কত এ চলে আসতেছে আমার এটা, আর বি তো আগের জায়গায় থাকলো, বি থাকুক, আমি চাইতেছি এই বি নামক এই নোটটার কার সাথে আমার এ আছে, বি নাম্বার বি নাম্বার নোটের কে ফ্যারেন্ট এটা বের করতে চাইতেছি আর কি। তারপর আবার এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স কাউন্ট করি, ডিস্টেন্স হিসাব করি, তাহলে হচ্ছে এখানে 0 এখানে 1 এখানে 2, তারপর হচ্ছে ওদিক থেকে হিসাব করলে এর জন্য হিসাব করলে 0 1 2, তার মানে দুই ক্ষেত্রে ডিস্টেন্স কোথায় মিনিমাম আসতেছে এটা, তার মানে আমার তাই সে রিটার্ন করবে এক্স রিটার্ন করবে এখানে, ঠিক আছে? রিটার্ন করলে আমার এই চলে আসতেছে কোথায়, এটা বারবার আমি যে এক্সট্রা দিবে তারা সেটা আমি এতে রেখে ফেলবো, ঠিক আছে? আমার এতে চলে আসতেছে এটা। এখন দুই ক্ষেত্রে ডিস্টেন্স কাউন্ট করি 0 1, তারপর হচ্ছে 0 0 1, তার মানে দুই ক্ষেত্রে কত আসতেছে 1 আসতেছে। এই একাধিক সংখ্যক যদি সেম মিনিমাইজেস থাকে, লেন্থ থাকে, তাহলে আছে যেটা এর কাছাকাছি সেটা, তার মানে আমার রিটার্ন করবে এ। যখনই আমার এ সমান সমান তার যে আক্স ভ্যালু, সে যেটা আমাকে দিবে, গিভেন যেটা দিবে, যেটা যদি সেম হয়, তাহলে আমি বুঝে যাবো, ততক্ষণ পর্যন্ত আমি লুপটা ব্রেক করে ফেলবো, ব্রেক করার পরে আমি বুঝে যাবো যে আমার বি নাম্বার যে নোটটা আছে সেটার সাথে আমার এ নাম্বার নোটের এজেস আছে আর কি, ঠিক আছে? বুঝছি। তার মানে দেখো তো আমি কিন্তু সব সময় এই 1 থেকে লুপ চালাতেছি, 1 থেকে প্রত্যেকটা এলিমেন্টে আমি 5 জন্য আবার লুপ চালাবো, 3 জন্য লুপ চালাবো, হ্যাঁ, তারপর 1 জন্য লুপ চালাবো। তার মানে দেখো তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু, আর এখানে যেহেতু সবসময় মিড পয়েন্টটা দিতেছে, তার মানে আমার বাইনারি সার্চের মতো কাজ করতেছে। তার 1 এবং 100 মধ্যে আমি 50 রাখবে নোট, এবং 50 এবং ধর 100 মধ্যে আবার কত আসবে, যা আসে তা, হ্যাঁ, মানে আবার মাঝখানে বেলুটা দিবে, ঠিক আছে? আবার মাঝখানে বেলুটা দিবে, সবসময় কিন্তু দুই দ্বারা ভাগ করে দিতেছে আমাকে, তার মানে লগ অফ এন সংখ্যক প্রত্যেকটা নোটের জন্য চালাইতেছি। যদি এন সংখ্যকের জন্য নোট চালাই, এন সংখ্যকের জন্য লুপ চালাই, তাহলে হচ্ছে এন ইন্টু লগ অফ 10, আর এন এর মান হচ্ছে কত 1000, তাহলে 1000কে লগ 2 দ্বারা বেস দ্বারা ভাগ দিলে কত আসে 10 আসে, অলমোস্ট 10, ঠিক আছে? আর হচ্ছে এন দ্বারা গুণ দিলে 10, এই 10 ইন্টু এন, ঠিক আছে? আমাকে বলছে অ্যাটমোস্ট আমার কয়টা কুইজ কাজ করতে পারে 15টা, তার মানে আমার ওই রেঞ্জের মধ্যে আমার কাজ করতেছে। তার মানে আমি বুঝে গেল আমি প্রত্যেকটা নোডের জন্য এই 1 থেকে প্রত্যেকটা নোডে আমি লুপ চালাইতেছি,
ঠিক আছে, মাঝখানে ভ্যালুটা আমি নিতেছি, নেওয়ার পরে যে ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি সেম এলিমেন্টটা আমাকে দেয়, আমি বুঝে যাবো যে ও বি নামক ভ্যালুটার সাথে এ নামক ভ্যালুটার আমার কি আছে, এজেস আছে। সেক্ষেত্রে আমি লুপটা ব্রেক করে ফেলবো আর এটা ফুল ব্রেক করে ফেলবো। ঠিক আছে, বুঝছি। আমি যদি কোডে যাই তাহলে আরো সরাসরি বোঝা যাবে। আমি শুরুতে কি করতেছি, ভেক্টর পেয়ার রাখতেছি কারণ এসএস গুলোর জন্য। ঠিক আছে, তারপরে 2 নাম্বার প্রত্যেকটার জন্য আমি লুপ চালাবো 2 থেকে n পর্যন্ত। আর শুরুতে আমি প্যারেন্ট 1 রাখতেছি। ঠিক আছে, সবসময় আমি এই ধরো আমি ধরে নিলাম 2 এবং 2, ধরো 1 এবং 2 এর মধ্যে 1 এবং 2 এর মধ্যে প্যারেন্ট 1, আবার 1 এবং 4 এর মধ্যে প্যারেন্ট 1, আবার 1 এবং 5 এর মধ্যে সবার ক্ষেত্রে আমি প্যারেন্ট 1 ধরে নিলাম। ঠিক আছে, ধরে নেওয়ার পরে এদের সবসময় মাঝখানে আনবো। আনার পরে যদি এই এলিমেন্টের সেম হয় তার মানে এই দুইটার মধ্যে এজেস আছে। ঠিক আছে, এরকম কি করতেছি, শুরুতে আমি হোয়াইল লুপ চালালাম, এই হোয়াইল লুপটা আমি এক সময় ব্রেক হবে। ঠিক আছে, তারপরে আমাকে একটা কোয়েরি আস করলাম, আমার যে প্যারেন্ট আছে প্যারেন্ট এবং যে শেষ ভ্যালুটার সাথে আমি এই নোড এজেস আছে কিনা চেক করতেছি, সেটা আমাকে আমি আক্স করার পরে আমার কি তো দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব, তারপরে প্যারেন্ট এবং এর মধ্যে আক্স করছি, তারপরে আক্স করার পরে যে একটা সে কোন নেটটা আছে এটার মাঝখানে সেটা আমাকে দিবে। দেওয়ার পরে যদি ওই নোটটা যদি সেম হয় তাহলে আমি ব্রেক করবো, যদি সেম না হয়, ধরো সাপোজ হচ্ছে 1 এবং 10-এর মধ্যে নোট দিলে আমাকে 5 দিল আমার। ঠিক আছে, এটা মাঝখানে আছে আর কি দুইটার মধ্যে। আমার কিন্তু এখানে আর নোট আছে 10, আমি চাইতেছি 10-এর সাথে কার এজেস আছে। এবার যদি না হয় তাহলে আমার কি করতে হবে, এটা শুরুতে ছিল 1 ছিল, এটা শুরুতে ছিল আমার 1, তাহলে এটা হবে আমার আক্সেস যে ভ্যালুটা আছে এটা আমার এটা আমি গিভেন রাখতেছি, গেভ দিয়েছে আমাকে। তাহলে যে আমাকে এই ফ্যান নোটটা আমার গেভ হবে, তার মানে আমার ফ্যান নোট শুরুতে ছিল এ 1 ছিল, আগে ফ্যান নোট হবে 5 হয়ে যাবে। ঠিক আছে, এবং 5 এবং 10-এর মধ্যে এরকম আমার এজেস চেক করতেছি, যখনই ফ্যান নোটটা আমার গেভের ভ্যালুটা সেম হবে তখন বুঝে যাবো যে ওই আইটেম ইন্ডেক্সের সাথে এই ফ্যান নোটটা একটা কি আছে, এজেস আছে। যখন পর্যন্ত এরকম কাজ করবে আর কি, ফ্যানটা সবসময় গেভে কনভার্ট হয়ে যাবে, যদি সেম হয়ে যায় তাহলে ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে যাওয়ার পরে আমার কি করবো, ফ্যান নোটটা সাথে আইটেম ইন্ডেক্সটা কি আছে, একটা এজেস আছে। ঠিক আছে, এক্ষেত্রে এভাবে সবগুলা কি করব, ইন্ডেক্সের জন্য আমি এই নোডের জন্য আমি এই কাজটা করব, হোয়াইল লুপ চালা যাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্যারেন্টের সাথে আর ওই আইটেম ইন্ডেক্সের সাথে কি করতেছি, এই এজেস আছে কিনা চেক করতেছি। কখন এজেস আছে যে জানবো, যখন প্যারেন্ট নোডটা তার গেভিন যেটা আমাকে গিফট দিবে, ঠিক আছে, গিফট করবে, সেটা হচ্ছে যদি সেম হয় তাহলে হচ্ছে আমি ওইটার সাথে মানে আইটেম ইন্ডেক্সের সাথে ফ্রেন্ডের সাথে একটা এজেস আছে এটা পুশব্যাক করে ফেললাম। শেষে একটা এক্সপ্লেনেশন সাইন দিব, এক্সক্লামেটরি সাইন দিব। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে এক্স ডট ফার্স্ট, এক্স ডট সেকেন্ড এটা পুশব্যাক করে ফেললো, প্রিন্ট করে ফেলবো। এ হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে। আসসালামু আলাইকুম।